বলুন তো কিসের এত অহংকার আমাদের? দেহটাই যে ভাড়া, দেহটাই যে নিয়ে এসেছি কিছুদিনের জন্য ভাড়া। যতদিন নিঃশ্বাস আছে ততদিন একটু দাম আছে, নিঃশ্বাস শেষ তো দেহটাই শেষ, না? কিছু মানুষ আছে আপনার সব কথা শুনবে, শুনে আপনাকে প্রতিশ্রুতি দিবে, আপনার দুঃখের পাশে দাঁড়াবে, কিন্তু বিশ্বাস করেন কিছুদিন পর সেই মানুষটা আপনাকেই ভুলে যাবে, আপনাকে যে কথাগুলো দিছে সেগুলোই ভুলে যাবে। তাই ভাই, মানুষ কিন্তু বহুরূপী একটা আজব মানুষ, ঠিক না? সাপের বিষ কিন্তু বোঝা যায়, কোন সাপের বিষ কতটা সেটাও বোঝা যায়, কিন্তু মানুষ যে কতটা বিষাক্ত তার বিষটা পরিমাপ করা যায় না। কিছু মানুষ আছে বাহিরে সবার কাছে ভালো, কিন্তু একমাত্র আপনার কাছেই কখনো ভালো হতে পারবে না। সে এ দুনিয়াতে জবাব না দিলেও ঠিক একদিন না একদিন জবাব হবে। আর এসব মানুষের সাথে কেন জানি পরিচয় হয়, সেটাই অবাক লাগে। হয়তো পরিচয়টা হয় এদেরকে সারা জীবন মনে রাখার জন্য, ঠিক না বন্ধুরা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? কাছে বা দূরে, দেশে বা দেশের বাইরে, আশা করি সবাই ভালো আছেন। আফসানা মিমি লাইফস্টাইল ব্লগ ভিডিও থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো এতক্ষণ ধৈর্য নিয়ে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, আর যারা আজকে নতুন আমায় দেখতেছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। এই তো বাসার মধ্যে যে বাসাগুলো হয়ে থাকে, তো এই বাসাগুলো একদম পরিষ্কার করে নিলাম, দরজার ঝুড়টা ধুয়ে নিলাম পরিষ্কার করে। এখন এই তো এইখানে আমি ময়দা ময়ান করে রাখছি একটা স্পঞ্জ পরোটা বানানোর জন্য। এইখানে আমার লাগবে চিনি, আর হচ্ছে গুঁড়ো দুধ, ময়দা, তারপর হচ্ছে ইস্ট 2 চামচ, আর লাগবে কুসুম কুসুম গরম পানিটা। এই স্পঞ্জ পরোটাটা বানানোর জন্য বেশ কিছুক্ষণ আপনার ময়দাটাকে মাখিয়ে রাখতে হবে। তো এটাকে রেস্টে রাখার জন্য এই তো ভালো করে ময়ান করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং এটা হোলটা একদম বন্ধ করে দেব। তো চলুন আমি ঢাকনা দিয়ে ঢেকে হোলটা বন্ধ করে রাখি, আর চলে যাচ্ছি দুপুরের খাওয়া দাওয়ায়। আজকে রান্নাবান্না আমি করি নাই, আম্মুই করছে। তো চলুন। আর এই তো দুপুরের খাওয়া দাওয়া ছিল মুরগির মাংস আর ইলিশ মাছ দিয়ে পটল দিয়ে রান্না। তো চলুন আমি তো খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে নিলাম। এই তো রেস্ট করার পর বিকেলবেলা পরোটার সাথে কি খাবো সেটা রান্না করতে চলে আসলাম। আর আপনারা হয়তো এতক্ষণে ধরে ফেলেছেন আমি কি রান্না করব। হ্যাঁ, ঠিক ধরেছেন একদম। আমি আজকে রাঁধুনি হালিমটা রান্না করব। তা আমি একটু ডিফারেন্টভাবে হালিমটা রান্না করি। তো চলুন কিভাবে রান্না করি আপনাদেরকে নিয়েই রান্নাটা করি। হালিম রান্না করার জন্য যে মশলাগুলো লাগবে তো আমি আগে সেগুলো কেটে নিচ্ছি এবং বেটে নিচ্ছি। একে একে আদা, জিরা আর হচ্ছে রসুন বেটে নিয়েছি।
মশলাটা তো বাটা শেষ। এখন আমি একটা হাঁড়িতে বেশ কিছু পানি দিয়ে দিয়েছি। এখানে আমি হালিমটাকে একটু ফুটিয়ে নেব। তো হালিমটাকে এভাবে গরম পানিতে আমি রেখে দেব একদম আধা ঘন্টার মতো। হালিমটা রেস্টে রেখেই এখানে আমি একটা কুকার বসিয়ে দিয়েছি। কুকারের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব মশলাপাতিগুলো। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আগে, তারপর দিয়ে দিচ্ছি তেল, আর হচ্ছে দারচিনি, এলাচ, তেজপাতা, কালো স্টার আর হচ্ছে কালো এলাচ দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর একে একে বাটা মশলা সব দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এগুলাকে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হচ্ছে। মশলা যত কষানো হবে ঠিক প্রত্যেকটা রান্না আপনার ততটাই মজা হবে। ওদিকে আমি হাড়ের সাথে একটু মাংস নিয়েছি, সেটাই কেটে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, গুঁড়োমরিচ। একটা বেশি নিয়ে নিয়েছি হাড়, আমি এখন এগুলোকে নাড়তেও পারতেছি না। যাই হোক, ভালো করে নেড়ে তারপর আপনি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিবেন আর অপেক্ষা করবেন। ওদিকে কুকারে শীষ বেজে উঠতেছে আর আমি ভয় পাচ্ছি কি জোরে যে শীষ বাজতেছে। আর এখানে আমি এই তো মুগ ডাউল আর বুটের ডাউল আমি একসাথে করে মিক্স করে ধুয়ে নিচ্ছি। আমি জানি এতক্ষণে হয়তো সবাই ভাবতেছেন ও তো রেডিমেড হালিম রান্না করতেছে, তাহলে ডাউল নিয়েছে কেন? আসলে আমার কাছে রেডিমেড হালিমটা একটু কম ভালো লাগে, কারণ ওটাতে চাউল চাউল লাগে একটু বেশি। তার কারণে আমি এখানে একটু ডাউল অ্যাড করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই তো ডাউলটা দিয়েই আমি সেই হালিমটা দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে তারপর মশলাটা দিয়ে আবার ডাক দিয়ে নেব। 3টে সিজ দিলেই হয়ে যাবে আমার হালিমটা। হালিমটা বসিয়ে দিয়ে আসলাম। হালিমটা তো হচ্ছে, তো হালিম খাওয়ার জন্য যে লোভনীয় জিনিসগুলো লাগবে আমি আগে ওগুলা কাটার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে এই তো শসা, কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে ধনিয়া পাতা, লেবু, পেঁয়াজ, এগুলোকে আমি খুব কুচুমুচু কুচুমুচু করে কেটে নিয়েছি। এখনই এই তো হালিমটা হয়ে গিয়েছে, আর তো লোভ সামলানো যাচ্ছে না, হালিমটা যে খেতে হবে। এখন আমি 2টা বাটিতে হালিম নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, টমেটো কুচি, আদা কুচি আর হচ্ছে লেবুর রস। লেবুর রস না দিলে কিন্তু হালিমটা একদম অসম্পূর্ণ থাকবে। দিয়ে দিচ্ছি ওপরে পেঁয়াজ বেরেস্তা। তো হয়ে গেল রেডি একদম আমার হালিমটা। তো এরকম একটা মিষ্টি বিকেলে আমরা কিন্তু এরকম ঝাল ঝাল হালিম কিন্তু ডিজার্ভ করতে পারি, ঠিক না বন্ধুরা? আমি তো খাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে,
আপনারা কি খাচ্ছেন? তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকে গেলাম, সবাই ভালো থাকবেন, টাটা।